গতদিন আমরা একটা নিয়ম শিখেছিলাম, তিনটা প্যাটার্ন ছিল। কি একটা নিয়মের তিনটা ধরন ছিল? হ্যাঁ, একটা হচ্ছে ইং অর্থাৎ ভার্বের সাথে সরাসরি আইএনজি, আর একটা হচ্ছে বিং অর্থাৎ বি এর সাথে বা বি ভার্বের সাথে আইএনজি, আর একটা ছিল হ্যাভিং অর্থাৎ হ্যাভ ভার্বের সাথে। এই নিয়মটা আছে ইন স্পাইট অফ অবলিক ডেসপাইট। মানে জানো? মানে জানো? এর মানে হচ্ছে সত্ত্বেও। সত্ত্বেও, ইনস্পাইট অফ বা ডেসপাইট মানে সত্ত্বেও। আচ্ছা, সত্ত্বেও মানে কি জানো তো? উল্টোটা। সে অসুস্থ হওয়া সত্ত্বেও কি বলতো? সে গিয়েছিল। অসুস্থ, যাওয়ার কথা না, কিন্তু সে গিয়েছিল। তার মানে উল্টো কাজ করে। সে অসুস্থ, সে যাবে না, এটা হচ্ছে সোজা কথা, কিন্তু উল্টোটা কি? সে গিয়েছিল। এই উল্টো কাজ হবে এখানে। তাহলে এখানে ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকলে আমরা যখন একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝতে পারবো যে ইনস্পাইট অফ হিজ বিং পুবার্টি, পুবার্টি দিলাম, হি ওয়াজ অনেস্ট। দেখো, কথাই বলে যে নেসেসিটি নোজ নো ল। নেসেসিটি নোজ নো ল মানে কি? অভাবে স্বভাব নষ্ট। আর এর শাব্দিক অর্থ হচ্ছে যে প্রয়োজন কোনো আইন মানে না, প্রয়োজন কোনো আইন মানে না, অর্থাৎ অভাবে স্বভাব নষ্ট। কিন্তু এই ব্যক্তির বেলায় তা হয়নি। বলছে ইন স্পাইট অফ হিজ বিং পুভার্টি, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও হি ওয়াজ অনেস্ট। হি ওয়াজ অনেস্ট, সে সৎ ছিল। তার মানে অভাব থাকলে মানুষের সৎ থাকা কঠিন। হ্যাঁ, এখানে এই যে সত্ত্বেও আছে, এই ইনস্পাইট অফটা কিন্তু উঠে যাবে। আর এটা পসেসিভ আছে না? পসেসিভ আছে, এটা হয়ে যাবে সাবজেক্টিভ। আর বিং আছে না, বিং এর এটা পিভি হয়ে যাবে, অর্থাৎ কি ভার্ব রূপ দিতে হবে। ভি বিংটাকে ভার্ব রূপ দিতে হবে, তার মানে আইএনজি উঠে যাবে। তাই আমরা কাজ করি তাহলে বোঝা যাবে। তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? এটা দিয়ে কি বোঝাচ্ছে? ইন স্পাইট অফ হিজ বিং পুভার্টি, সে গরিব হওয়া সত্ত্বেও, হি ওয়াজ অনেস্ট, সে সৎ ছিল। তাহলে এই ইন স্পাইট অফ বা ডেসপাইট থাকলে কি হয়? দো অল দো হয়। পিএইচ ও ইউ জি, দো অবলিক অল দো, একই অর্থ। দো অল দো। তাহলে দো অল দো মানে কি? যদিও। দো অল দো মানে যদিও। তাহলে সত্ত্বেও আর যদিও একই ধরনের অর্থ প্রকাশ করে। তাহলে আমরা যদি লিখি, এখন দো লিখি, দো দো। এবার সাবজেক্ট বা এই যে পসেসিভের সাবজেক্টিভ ফর্ম আনতে পারি, আর এই সাবজেক্টও আনতে পারি, একই জিনিস, একজনকেই বোঝাচ্ছে। হ্যাঁ, একজনকেই বোঝায়। তাহলে দো হি, এবার এই বিং এর আইএনজি তৈরি দিয়ে বিয়ের কি এটা কি আছে? ওয়াজ। তাহলে বিয়ের পাস্ট ফর্ম হবে না? দো হি ওয়াজ। এবার এই পোভার্টির এখানে একটু কাজ আছে। এটা কি আছে বলতো? পোভার্টিটা কি? পোভার্টির নাউন। পোভার্টিটা হচ্ছে নাউন, দারিদ্রতা। এটাকে করে দিতে হবে অ্যাডজেক্টিভ। কি করতে হবে? অর্থাৎ পুয়ার করতে হবে। হ্যাঁ, নাম থাকলে গুণ বাচক করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা দো হি ওয়াজ পুয়ার, কমা, এবার অধিকার কাজ নেই, হি ওয়াজ অনেস্ট। বোঝা গিয়েছে? আচ্ছা, এবার এই ইনস্পাইট অফ আর ডেসপাইট একই অর্থ, একই। দো আর অল দো একই, অর্থাৎ তোমার যেটাই থাকুক এক নিয়মেই কাজ চলবে। এটা একটাই নিয়ম। উদাহরণ তোমার দুইটা দিতে পারবো, একাধিক উদাহরণ আসবে। একটা ইনস্পাইট অফ দিয়ে দেবো, একটা ডেসপাইট দিয়ে দেবো, একটা দো দিয়ে করবো, আর একটা অল দো দিয়ে করবো, সমস্যা নেই। বোঝা গিয়েছে? এবার আসো বাই প্লাস জারান্ড। হ্যাঁ, বাই
প্লাস জিই আর ইউএনডি জেরান্ড। আচ্ছা জেরান্ড বোঝো, জেরান্ড কি বলতো? ভার্বের সাথে আইএনজি। জেরান্ড মানে ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। দেখো বাই মুভিং কমা ইউ উইল ডাই, নড়লেই মরবা। বলছে নড়েঙ্গে ইয়ে মরেঙ্গে, বুঝলি? নড়েঙ্গে ইয়ে মরেঙ্গে, হ্যাঁ নড়লেই মরবা। তার মানে বাই মুভিং ইউ উইল ডাই। তাহলে হবে ইফ, ইফ আসবে বললাম না একটু আগে, যে ইফ ইউ মুভ ইউ উইল ডাই। এবার বলো করেঙ্গে ইয়ে মরেঙ্গে, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, তাহলে বাই ডুইং ইউ উইল ডাই। এটা তোমরা করো। কি হবে? ইফ ইউ ডু ইউ উইল ডাই। এবার যদি আমরা এটা গেলাম, এবার উইদাউট প্লাস জেরান্ড একটা করাই। উইদাউট প্লাস জেরান্ড, উইদাউট প্লাস জেরান্ড। উইদাউট প্লাস জেরান্ডের নিয়ম কি? উইদাউট উইদাউট ডুইং ইউ উইল ডাই। না করলি মরবা, হ্যাঁ না করলি মরবা। তাহলে হবে ইফ ইউ ডু নট, এই যে উইদাউট থাকলে ডু নট হবে, ডাজ নট হবে, হ্যাঁ এবার নেগেটিভ হবে। ডু নট ডু ইউ উইল ডাই। আরেকটা যদি করি, উইদাউট, ওই ধরনের দিলাম, উইদাউট মুভিং কমা ইউ উইল ডাই। তাহলে হবে ইফ ইউ ডু নট মুভ কমা ইউ উইল ডাই। তাহলে আমাদের মূল নিয়মটা মনে রাখলে উদাহরণ যেটা দিয়েই দিক, আমরা যদি জানি যে এই বাই প্লাস জেরান্ড থাকলে কি করতে হবে? ইফ প্লাস অ্যাফার্মেটিভ, আর উইদাউট প্লাস জেরান্ড থাকলে কি করতে হবে? ইফ প্লাস নেগেটিভ। বোঝা গিয়েছে? এইটুকু আমাদের মনে রাখলে আমরা কিন্তু যে কোনো উদাহরণের কাজ করতে পারবো।